সালাম আলাইকুম। সবাই কেমন আছেন? আমার সাউন্ডটা নিয়ে একটু প্রবলেম হতে পারে আপনাদের। আমি এখনই এটাকে আসলে সমাধান করতে পারছি না চাইলেও। কিছু আপনার এটাকে কি বলে, আসলে টেকনিক্যাল ইস্যুস রয়ে যাচ্ছে বারবার। তো যাদের সাউন্ড নিয়ে প্রবলেম আছে তাদেরকে আসলে আমি আগে থেকে সরি বলা ছাড়া আমার আসলে কোনো উপায় নেই। আমার যে মাউথ স্পিকার আছে সেটা আপনাকে ডিস্টার্ব করতে পারে সাউন্ডে। তো যাই হোক, আজকে আমরা আলোচনা করব বসুন্ধরা পেপার মিলস নিয়ে, অর্থাৎ বিপিএমএল নিয়ে। বিপিএমএল যখন আমাদেরকে আসলে খুব ভালো একটা রিটার্ন দিচ্ছিল, বা আমরা যখন নিচে ছিলাম 24 টাকার লেভেলে, আমি 24 টাকার লেভেল থেকে আসলে ট্রাই করেছিলাম কেনার জন্য, এবং অনেকে দিয়ে কিনিয়েছি। সরি, কিনেছি। আচ্ছা, যাই হোক, আজকে আমাদের আলোচনা সর্বপ্রথম যে জিনিসটা আমরা, সেটা হচ্ছে প্রথমে আমরা ছোটখাটো একদম কম আমরা কিছু ফান্ডামেন্টাল নিয়ে আলোচনা করবো। এটা দেখার বিষয় সেরকম কিছু নেই আসলে। তারপরে জাস্ট আমাদের একটা জিনিস অবজারভেশনে রাখতে হয়, সেটা হচ্ছে পি রেশিওটা। এই পি রেশিওটা আমরা দেখি সবসময়। পি রেশিওটা আমাদের অনেক ইম্পর্টেন্টলি মার্কেটে কাজ করে। ফ্রি ফ্লোট অনলি ফর 33% বর্তমানে। এটা যখন আপনার ইপিএস ঘোষণা হয়ে যাবে তারপর আরো কমে যেতে পারে কিছুটা। নেভ আছে 1.89। আমার মনে হয় এখানে কিছু কিছু না, আসলে ব্যাপারটা হচ্ছে বিপিএমএল এর মতো কোম্পানি, অর্থাৎ বসুন্ধরা পেপার মিলের মতো কোম্পানিতে নেভটা অনেক বড় একটা ইস্যুস হয়ে কাজ করে। আমাদের কাছে মেবি 17 কোটি শেয়ার আছে, এবং লাস্টের জিম তো জানেনই আপনারা, এটা 2024 সালের 12 মাসে হয়েছিল, অর্থাৎ লাস্টের দিকে মেবি। তো তখনই এটার মূল যে পার্সপেক্টিভ সেটা চেঞ্জ হওয়ার ক্রিয়েশন আসে। আচ্ছা, এখানে আমাদের থেকে সব থেকে বড় যে জিনিসটা আমি বারবারই বলি, সেটা হচ্ছে ডিরেক্টরশিপ। এটা হচ্ছে 66% আমরা দেখতে পাচ্ছি অলরেডি, 66%, এবং পাবলিকের কাছে আছে 23% অনলি। এবং ইনস্টিটিউটের কাছে যে অনেক বেশি আছে তা না, তবে আপনার ডাইরেক্টরের কাছে অনেক বেশি রেখে দিয়েছে, যেটা খুবই ভালো একটা পয়েন্ট আমাদের জন্য। এরপর আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে জানেনই তো সেটা কি, আমরা সবার আগে বলে রাখি, সেটা হচ্ছে আমাদের আসলে লোন, হ্যাঁ, শর্ট টার্ম এবং লং টার্মের লোন। এটা কোম্পানি ভ্যালুয়েশনের হিসেবে বেশ বড়, যদিও কোম্পানি অনেক বেশি বড় হওয়ার কারণে আমাদের কাছে এটা অনেক বড় লোন না। তার কারণ হচ্ছে মার্কেট ক্যাপিটাল অলরেডি 700 কোটি, এবং অথরাইজ ক্যাপিটাল আছে আপনার প্রায় 500 কোটি। তো দুটোটা মিলে প্রায় 1200 কোটি। বসুন্ধরার জন্য 1200 কোটি টাকা কোনো টাকাই না। আমি পার্সোনালি যদি বলি, বসুন্ধরার জন্য এটা কোনো টাকা না। এবং সব থেকে বড় সুবিধা হচ্ছে 1600 কোটি টাকার যে লোনটা আমরা দেখতে পাচ্ছি সেটা আসলে লং টার্মের লোন। এটা হয়তো দেখা যাচ্ছে 20-30 বছরের লোন। কারণ কোম্পানি যখন একটা দাঁড় করায় তখন অনেক বড় সড়ো আসলে লোন নেয়, এবং সেই বড় সড়ো লোনটাকে কাজে লাগায় পরবর্তীতে 15-20 বছরের একটা লোনের টার্মে। সো তারা সেভাবে আসলে লোনগুলোকে ক্রিয়েট করে বা ক্রিয়েট করায়। শর্ট টার্মের লোন 226 কোটি টাকা, এটা ওর এক মাসের ভ্যালুয়েশনের হিসাব করলে আমার কাছে কম মনে হয়। এটা কারণে দেখেন, কোম্পানি যত লোন, বিশেষ করে এই কোম্পানিগুলো যেগুলো বড় কোম্পানি, ওগুলা যখন লোন নেয় তাদের একটা ইস্যুস থাকে যে ভাই আমার এখানে লোন যত বেশি তত বলবো না, আমি সবকিছু এখানে বলতে পারবো না চাইলেও। আচ্ছা, আমরা আসি এরপরে পার্টে আসবো। আমাদের এটা নিয়ে কোনো সেরকম প্যারা নাই, আমরা যেটা দরকার ছিল সেটা হয়ে গেছে। এখন আমাদের পুরো জিনিসটা আসলে টেকনিক্যাল। আসলে টেকনিক্যাল কেন? তার কারণ হচ্ছে টেকনিক্যালি আমরা অনেক অনেক কিছু এখানে দেখতে পেয়েছি। প্রায় যখন ড্রপ করছিল একদম ফ্রি ফল, এখানে আপনার প্রায় মেবি আমার যেটুকু মনে আছে এটা 200 টাকা, 200 টাকা থেকে ডিরেক্টলি ফল করে আমাদের রিসেন্ট যে প্রাইস সেটা হচ্ছে 40 টাকা 80 পয়সার যে লেভেল, এখান পর্যন্ত সে আসলে আসে। এটা ছিল তার ফল। এখন আমরা যখন কোন একটা ফল পাই, চেষ্টা করি ওটা পরবর্তীতে গিয়ে কি করে, আবার যেন ওমিট করে বা ট্রেড করে। দেখেন, প্রাইস যখন এখানে আসলো, এখানে আসার পরে এটুকু উঠলো 125 টাকার লেভেল, 125 টাকা থেকে প্রাইস আবার ড্রপ করলো, প্রাইস ড্রপ করে আবার 40 টাকার লেভেলকে টাচ করে লো করছে। এখন কথা হচ্ছে, প্রাইস যে টাচ করলো 40 টাকাকে, সে এটার জন্য কি স্টেবল কিনা, সবার আগে প্রশ্ন এটা। আচ্ছা, 40 টাকায় তো টাচ করছে, 40 টাকার পরে 24 টাকা আসছে, যেটা আমরা বারবারই বলছিলাম যে 24 টাকা লেভেল অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। আসলে 24 টাকার লেভেল ইম্পর্টেন্ট ছিল না, ছিল হচ্ছে 22 টাকার লেভেল ইম্পর্টেন্ট, কিন্তু 22 টাকায় যায়নি, পরে 24 টাকাতে প্রাইস উপরের দিকে চলে গিয়েছিল। তো আমার কাছে তখন এই 24 টাকাটা সব থেকে ইম্পর্টেন্ট লেভেল হিসেবে মার্কেটে কাজ করেছে। আমি এটাকে ডিলিট করে দেবো, এটা মুহূর্তে আমার কোনো কাজ নেই। আমরা এখন যদি মান্থলি এর বেসিসে দেখি, এখানে আমাদের কাছে এই যে অংশটা, এই অংশের মধ্যে আমার সব লাস্ট যে পয়েন্টটা ছিল সেটা এইটা, দেন আপ করলো, দেন লো করলো। তো আমাদের মূল যে সুইংটা, এটা আমার এখন পর্যন্ত 80 টাকা থেকে 24 টাকা লেভেলের মধ্যে, ঠিক আছে। আচ্ছা, এই 24 টাকা লেভেলের যে এরিয়াটা, এটা 24 টাকা বলবো না আমাদের, আচ্ছা 24 টাকায় ধরি, আমি আপাতত লাস্ট হাইটাকেই ধরি, যেটা আমাদের রিসেন্ট হাই। এটা হচ্ছে এইটা, এটা হচ্ছে 80 টাকা 79 টাকা 80 পয়সা। আমি এত শর্টকাট ধরলাম না, আমি 80 টাকায় ধরলাম।
লাস্ট লো যেটা সেটা। আমরা যত কাহিনী বলবো, যত গল্প শোনাবো, যত কিছুই বলবো, সব হবে এই মুহূর্তে এটুকুর মধ্যে। দেখেন আমাদের আমি আরো সহজ করে বলি, এটা মনে করেন এটা আমাদের ঘর, এটা আমার নানা বাড়ি, দাদার বাড়ি, এটা আমাদের আত্মীয় স্বজন, এগুলো নিয়ে আপাতত পড়ে না থাকলে চলে। আমার দরকার আমার ঘর সামলানো, আমি ঘরে কি হচ্ছে সেটা নিয়ে আলোচনা করব। তো আমাদের এই মুহূর্তে ঘরের দিকে কত, এইটুকু 80 টাকা 22 টাকা। এর আগে পিছে কি হয়েছে না হয়েছে আমি জানতেও চাই না, জানবো না, দরকারই নেই। তখন জানবো যখন ঘরের মামলা বাইরে যাবে, যখন বাইরে যাবে তখন একটা তখন থিঙ্ক করবো। এখন আমাদের যে পার্সপেক্টিভ সেটা এটুকুর মধ্যেই। আসেন এটার ভিতরে কি বলছে, এটার মধ্যে আমার মান্থলিতে কোনো সিনারিও নেই, সিধে সাপটা কথা। আচ্ছা সিধে সাপটা কথায় যদি কোনো সিনারিও না থাকে, আমি নেবো ফিবো, যেটা আমি সবসময় নেই, বারবারই বলি আমাদের ট্রেডিং সিস্টেমে ফিবো অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট হিসেবে কাজ করে। ঠিক আছে, আমি আরো ক্লিয়ারেন্স নেই একেবারে ডে টু ডে। 61 এর লেভেল দেখেন ভাই, এই মার্কেট আমি চালাই না। সবার আগে একদম সহজ ছাত্র কথা বলি ভাই, মার্কেট আমার না, মার্কেট সবার, সবাই মার্কেট দেখে। মার্কেটে তারাই আসলে ইনভেস্টমেন্ট করে যারা মার্কেট সম্পর্কে জানে। তাহলে যারা ইনভেস্টমেন্ট নিয়ে আসে তাদের মতো করে যদি আপনাকে ইনভেস্ট করতে হয়, তাহলে মার্কেট সম্পর্কে কি করতে হবে, জানতে হবে, লিস্ট জানতে হবে, যেটুকু না জানলে না। একদম ক্লিয়ার কাট জিনিসগুলো বুঝেন। আপনাকে মার্কেটে টিকে থাকবেন, ভাই আমি লস করতেছি, কেন লস করতেন, লসের কারণ জানেন আগে, কারো কথাই ট্রেডিং করতে হবেন, লস করবেন, সিম্পল ম্যাথ। তো সিম্পল ম্যাথ যদি না করতে চান তাহলে একটু কঠিন ম্যাথে যাব, চলেন। কঠিন ম্যাথ হচ্ছে 57 টাকা 91 পয়সা। আসেন এটা কি 61 এর লেভেল, দেখেন আমার প্রত্যেকটা লেভেল কালো, 38 50 78 সবই কালো, শুধুমাত্র 61.8 এর লেভেলটা লাল। এখন আপনি বলতে পারেন ষড়যন্ত্রটা কোথায়, ষড়যন্ত্রটা হচ্ছে, আমি আপনাকে যদি সহজ করে বুঝাই, এই যে 80 টাকার লেভেল আর এই যে 24 টাকার লেভেল, এখানে আসার পরে আমরা যদি একটু লো সাইড হিসাব করি, যে প্রাইসটা যখন ড্রপ করছিল, প্রাইসটা উপর থেকে নামার সময় এসে 57 টাকা 91 পয়সা বা 58 টাকার যে লেভেল সেটাতে সাপোর্ট করছে। কেমনি আসেন এটা দেখাই। আপনারা তো বলবেন প্রমাণ দেন, দেন দিলাম প্রমাণ। কই 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 আসলো এইটা। ভাই আগে বলতেছি মার্কেট আমি চালাই না, এই মার্কেটের সাথে আমার আসলে সম্পর্ক খুব বেশি দিনের তাও না। আমি 2023 সালের প্রথমের দিকে আসছি, 2024 সালের সরি 2024 সালের প্রথমের দিকে আসছি, ফেব্রুয়ারি থেকে 2025 সাল চলে, মাত্র 1 বছরের ডিফারেন্স। আমি এর আগে 1 বছর মার্কেটকে দেখছি যাচাই বাছাই করে, যদি আমার মনের মতো ছিল সবকিছু মেলার পরে আমি আপনাদেরকে মার্কেটে আমার যে অ্যানালিসিস সেটা নিয়ে আসি। এটা হচ্ছে 57 টাকা 60 পয়সা, 57 টাকা 91 পয়সা। প্রাইস উপর থেকে ড্রপ করে এখান থেকে আপ করছে, প্রাইস নিচ থেকে উপরে যাওয়ার সময় এখানে যাবে, এখান থেকে রেসিস্ট করে নিচের দিকে চলে আসবে। এটা মার্কেটের রুলস রেগুলেশনস যাই বলবেন এটাই। এখন বলতে পারেন ভাই মার্কেট তো এখান থেকে উঠে আকাশেও যেতে পারে, ভাই যাইতেই পারে। মার্কেট একুমুলেশনে চলে, মার্কেট ডিস্ট্রিবিউশনে চলে। মার্কেট এখান থেকে একুমুলেট করে উপরের দিকে যাবে, মার্কেট উপরের থেকে যখন মার্কেটের মনে হবে যে মার্কেট অনেক উপরে চলে গেছে, মার্কেট এখান থেকে ডিস্ট্রিবিউট করে নিচের দিকে চলে আসবে। ধরেন একটা কোম্পানি, সহজ করে বুঝাই, একটা কোম্পানি মাল উৎপাদন করে, বসুন্ধরার কথা বলতেছি, বসুন্ধরা পেপার, বসুন্ধরা পেপার মানে একদম কাঁচা পেপার, আমরা যেটা লিখি সেটা না, এটা টিস্যু পেপার, এই সেই যত পেপার আছে সব টিস্যু পেপার সে কি করতেছে, উৎপাদন করতেছে। সে যদি মার্কেটে ডিসবার্স না করে, ডিস্ট্রিবিউট না করে, সে কিন্তু প্রফিট করতে পারবে না। এটা সেই প্রফিটের এরিয়া, যেখান থেকে যারা এখান থেকে যারা টাকা লাগাইছে তারা এখানে গিয়ে কি করে, টেক করে প্রফিটটা। আমি 24 টাকায় ঢুকছি, 36 টাকা আমি বেরিয়ে গেছি, এটা ছিল আমার একুমুলেটেড এরিয়া, যেখান থেকে আমি একুমুলেশন করছি। এটা আমার ডিস্ট্রিবিউশন এরিয়া, যেখান থেকে আমি বেরিয়ে গেছি। দিস ইজ পয়েন্ট। তাহলে প্রাইস যখন লো অর্থাৎ 22 টাকা 50 পয়সার লেভেল থেকে মার্কেট 57 টাকা 60 পয়সা বা 58 টাকার লেভেলে যাবে, এখান থেকে ডিস্ট্রিবিউট করার পসিবিলিটি রাখে। ওয়াই, দেখেন যারা 22 টাকায় ঢুকছে 44 টাকায় ডাবল, আমি বলছি না আমি করছি বা আপনি করছেন, যারা ঢুকছে এখানে আমরা সবসময় ট্রাই কি করবো, আমাদের সবার আগে ইন্টেনশন থাকতে হবে মার্কেটে যারা ইনস্টিটিউট আছে, যারা টাকা নিয়ে মার্কেটে আসে, তারা যতক্ষণ পর্যন্ত মার্কেটে ঢুকবে না আমরা কি করব না, মার্কেটের সাথে ছেড়খানি করব না। দেখেন আপনি কোনোদিন মার্কেট উঠাইতে পারবেন না 1 কোটি টাকা দিয়ে, সিধে সাপটা কথা, বাংলা বুঝেন। 1 কোটি টাকা আপনি কয়টা শেয়ার পাচ্ছেন, ওটার উপর অনেক কিছু বেসিস করে। তো আপনি চাইলে মার্কেট উঠাইতে পারবেন না, যারা মার্কেট উঠায় তাদের সাথে আপনাকে রিলেট করতে হবে, তারা যদি উঠাইতে দেয়। সো এটা হচ্ছে মূল কথা। তো আমাদের এখন প্রথম হচ্ছে, এটা হচ্ছে আমাদের বাসা, আমি বলছি এটা আমাদের সংসার, এই সংসারের মধ্যে যা হবে সব এখানের মধ্যে। তো আমাদের ফার্স্টের বাধা কোথায়, 58 টাকায়। এরপরে চলে আসবো আমি এখানে, সরি উইকলিতে,
আমাদের একটা জিনিস আমি বারবারই বলি, আমাদের দেখেন যারা যারা আমার প্রথমবার দেখবেন তাদের জন্য তো এটা আমার আলাদা ভিডিও, যারা দেখেন পূর্ববর্তী আমার যারা ভিডিও দেখেছেন তারা জানেন আমরা টপ ডাউন অ্যানালাইসিস করি। টপ ডাউন কেন? আমাদের টপ হচ্ছে কি মান্থলি, উইকলি, তারপর হচ্ছে ডেইলি, অর্থাৎ টপের থেকে আমি ডাউনের দিকে যাচ্ছি, মান্থলি, উইকলি, দেন ডেইলিতে গিয়ে আমি আমার সব কিছু ওইখানে বর্ণনা করে কিভাবে কি করব। তো আমার কাছে এটা এই মুহূর্তে উইকলি বেসিসের দিকে যদি তাকাই তাহলে আমরা কি দেখতে পাবো, আমাদের সর্বপ্রথম দেখতে হবে বাধা। পুরো মার্কেটের সবার আগে আমরা খুঁজে 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 বের করবো কিন্তু কোথায় বাধা আছে, কোথায় বাধা আছে, কোথায় বাধা আছে। এখন বাধা কোন দিকে থাকে? নিচ থেকে উপরে যাওয়ার সময় বাধা থাকে, উপর থেকে যখন ড্রপ করবে তখনও বাধা থাকে। অর্থাৎ এক জায়গায় থাকে সাপোর্ট, আরেক জায়গায় থাকে রেসিস্ট্যান্স। লাইক আমি যেখানে দাঁড়ায় আছি সেটা আমার একটা সাপোর্ট, উপরে যখন আমি যেতে যাবো যদি লাভ দিয়ে দেয়, যেটা সম্ভব না, তারপরে জাস্ট বোঝানোর জন্য লাভ দিয়ে যদি আমি উপরের দিকে যেতে চাই আমাকে কেউ না কেউ বাধা দিবে, সেটা হচ্ছে রেসিস্ট্যান্স। তো মার্কেটের এখানে রেসিস্ট্যান্স প্রথম লেভেল ছিল এইটা, যেটা আমাদের 36 টাকার লেভেল ছিল, মেবি আমি ভুলে গেছি। এই অনেকদিন পর পর আসলে ভিডিও আনলে যেটা হয় গলা চুলকে। আচ্ছা, এটা ছিল আমাদের ফার্স্ট রেসিস্ট্যান্স, অর্থাৎ প্রাইস যখন 22 টাকা 50 পয়সা থেকে উপরের দিকে গেল, গিয়ে প্রথম মার্কেট থামলো কোথায়? এইখানে। এটা হচ্ছে 33 টাকা 37 পয়সা, 33 টাকা 37 পয়সার লেভেল, সরি 33 টাকা 20 পয়সার লেভেল থেকে 37 টাকার যে লেভেল ছিল সেটা ছিল আমাদের প্রথম রেসিস্ট্যান্স। প্রাইস ওখান থেকে ড্রপ করাইলো, চেঞ্জ করছে উইকলি এর বেসিসে, আমাদের কোনো চেঞ্জ আমরা পাইনি, চেঞ্জ পাইছে এখন, সেটা পরবর্তীতে কখন কিভাবে কাজ করবে এটা আমি পরে বুঝাবো, এখন এই মুহূর্তে আমার দরকার নেই। আমাদের এখন ফার্স্ট টার্গেট হচ্ছে প্রাইস যখন ড্রপ করতেছিল এটাকে কাজে লাগানো, ওটা আমরা কাজে লাগাইছি ডেইলি এর বেসিসে গিয়ে। তবে এখন আমি এটা নিয়ে আলোচনা করছি না ডেইলিতে, পরবর্তীতে আলোচনা করতেছি একটু পরেই। এখন বাধা সেম জায়গায় 50 এর লেভেল, 50 এর লেভেল কোথায়? এটা 51 টাকা 15 পয়সা। কেন? প্রাইস এখানে সব থেকে বেশি পরিমাণ সাপোর্ট করছে। এর আউন্ড কয় মাস আমি যদি এটাকে একটু দেখি, এটা হচ্ছে জুন মাস থেকে শুরু করে একেবারে জুলাই অগাস্টের 11 তারিখ পর্যন্ত একেবারে প্রাইস এই জোন থেকে শুরু করে এই জুন মাস থেকে শুরু করে অগাস্টের 11 তারিখ পর্যন্ত প্রাইস একটা জায়গাতে স্টাক ছিল। সেই প্রাইসটা কত? 51 টাকা 15 পয়সা, অর্থাৎ 51 টাকা 15 পয়সা থেকে 57 টাকা 58 টাকা পর্যন্ত। এই যে লেভেলটা, এই যে লেভেল, এই যে বক্স, আমি বক্স করে দিই, নাহলে বলবেন ভাই বক্স করেন নাই কেন? বক্স না করলে তো জ্বালা, বুঝি না কত কিছু, মানে আপনাদের সবই লাগে, আমরা সবই দিব ইনশাল্লাহ, দিতে কোনো সমস্যা নেই। ওকে, আসেন, এই যে বক্সটা, এই বক্সটা উপর থেকে নামবার সময় যেভাবে সাপোর্ট করেছিল, নিচ থেকে উপরে যাওয়ার সময় এই বক্সটাই কাজে লাগবে এবং কাজে লাগাবে মার্কেট। কেন কাজে লাগাবে? দেখেন, মার্কেট সাপোর্ট দেন রেসিস্ট্যান্স। ধরুন আপনি এটা ভেঙে উপরের দিকে চলে গেলেন, অর্থাৎ আমার মাথার উপরে যে ছাদ আছে, আমি মনে করেন আয়রনম্যান হয়ে গেছি, আয়রনম্যান হয়ে মাথা ফাটায় উপর দিকে চলে গেলাম, গিয়ে উপর থেকে যখন আবার পড়বো এটাই সাপোর্ট হয়ে কাজ করবে। সো আমরা সবসময় একটা কথা বলি, সাপোর্ট বিকাম রেসিস্ট্যান্স, রেসিস্ট্যান্স বিকাম সাপোর্ট। প্রাইস যদি কোনো কারণে এটাকে ভেঙে উপরের দিকে চলে গেল, বুঝলাম যে এটাকে ভেঙে সে উপরের দিকে চলে গেল, এটা সহজে ভাঙবে না, এটা আগেও বলে দিচ্ছি, এটা সহজে ভাঙতে পারবে না। যে 3 মাস ধরে এটাকে আটকাইছে তার অনেক ক্ষমতা আছে এটাকে আটকায় নিচের দিকে নিয়ে আসার, ঠিক আছে? এখান থেকে ড্রপ করবে এমনটাই আশা করি। এখন ফ্যাক্টর হচ্ছে প্রাইস পয়েন্ট, যেখানে আমাদেরকে আসলে রিলেট করাচ্ছে এটা 38 এর লেভেল, যে লেভেলটা এখানে 44 টাকার লেভেল, 44 টাকা 39 পয়সা, আমি দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, 44 টাকা 39 পয়সার যে লেভেল, এটা মার্কেটকে 38 এর লেভেল হিসেবে মার্কেটকে কাজ করাচ্ছে। মার্কেট বারবার এখান থেকে কি করতেছে? রিয়েক্ট করতেছে। এখন আপনি বলতে পারেন ভাই মার্কেট এখান থেকে যদি রিয়েক্ট করে তাহলে আমরা এখান থেকে সেল করে বের হচ্ছে না কেন? ভাই বের হয়ে যান, কেউ মানা করেনি, আমাদের পরবর্তী লেভেল নিয়ে আমরা পরবর্তীতে আলাপ আলোচনা করতে। এবং দেখেন সবথেকে মজার ঘটনা যেটা ঘটছে, সেটা আমিও দেখিনি, এখন দেখলাম মাত্র, সেটা হচ্ছে দেখেন এতক্ষণ যে গল্প বলছি আপনাদেরকে, সাপোর্ট বিকাম রেসিস্ট্যান্স, সাপোর্ট বিকাম রেসিস্ট্যান্স, দেখেন সাপোর্ট বিকাম রেসিস্ট্যান্স। প্রথমে এটা কি ছিল? রেসিস্ট্যান্স ছিল। যেভাবে বলছিলাম যে প্রাইস যদি এটাকে ব্রেক করে, অর্থাৎ প্রাইস যদি উপরের এইটাকে ব্রেক করে ফেলে, এটা যেভাবে সাপোর্ট করবে, কোনটা? এই যে লাইনটা, সরি, এই যে লাইনটা যদি ব্রেক করে ফেলে এটা যেভাবে সাপোর্ট করবে, এই লাইনটা যখন ব্রেক করলো, এই যে লাইনটা যখন ব্রেক করলো, এই যে লাইনটা যখন ব্রেক করলো, এটা কি করছে? এখানে সাপোর্ট করছে। কেন? এটা প্রথমে রেসিস্ট্যান্স ছিল, ব্রেক করার পরে সেটা সাপোর্ট হয়ে গেছে, এখন উপরের দিকে যাচ্ছে বা যাওয়ার চেষ্টা করতেছে, যতক্ষণ না পর্যন্ত আমাদের এই লোটাকে ব্রেক করছে বা অথবা এই হাইটাকে ব্রেক করছে। এটাকে ব্রেক করে ফেলবে, প্রাইস এখানে যাবে, প্রাইস এটাকে ব্রেক করে ফেলবে, নিচে আবার আগের লাইনে চলে আসবে। কোন লাইনটা? এই যে লাইনটা, এখানে যে বক্সটা ক্রিয়েট হয়েছে প্রিভিয়াসলি, এখানে যেভাবে ক্রিয়েট হয়েছিল এখানেও একটা লাইন ক্রিয়েট হয়েছে, সেটা আমরা ডেইলিতে গেলে খুব ভালো মতো দেখতে পারবো আসলে প্রাইস পয়েন্টটা কোথায়। আমার এটা তো ইন্টারেক্টিভ না, ইন্টারেক্টিভ হলে অনেক সহজ হতে বোঝানো আমার জন্য বা আপনাদের বুঝতে সহজ।
খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন ইনশাল্লাহ। আমি খুব চেষ্টা করতেছি এটাকে যেন আমি ইন্টারেক্টিভে আসলে প্যানেল রেডি করতে পারি। চলেন আমরা নতুন অফিসেও নেব ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি, তখন আরো সহজ হবে সবকিছু। তো আসেন এখানে আমাদের কি হয়েছে বা এখানে আমরা কি করতে চাচ্ছি, আমাদের কি করা উচিত, প্রত্যেকটা জিনিস নিয়ে এখানে আলোচনা করবো। দেখেন আমার ভিডিও অনেক লম্বা হয়, কেন আমি প্রত্যেকটা জিনিস ভেঙে চুরে বোঝানোর চেষ্টা করি বা বোঝানোর চেষ্টা করি আসলে, আর কিছু না। আচ্ছা দেখ, তো আমাদের প্রথম যখন এটা ড্রপ করছিল একটু খেয়াল করবে, এখানে একটা গ্রিন ক্যান্ডেল আছে, রেড ক্যান্ডেলের মাঝখানে, এটাকে আমরা কি ক্যান্ডেল বলি? নেগেটিভ ক্যান্ডেল। ওয়াই নেগেটিভ? কারণ হচ্ছে রেড ক্যান্ডেল গুলো হচ্ছে পজিটিভ ক্যান্ডেল তখনের জন্য যখন এই ক্যান্ডেলটা ক্রিয়েট হলো সেটা আমাদের জন্য নেগেটিভ ক্যান্ডেল হয়ে গেছে। আমার ভিডিও আছে একটা নেগেটিভ ক্যান্ডেলের উপর পুরো 29 মিনিটের, আপনারা চাইলে ওই ক্যান্ডেলের বেসিসটা বুঝতে পারবেন কেন এই ক্যান্ডেলগুলো অনেক ইম্পর্টেন্ট। এখানে সবকিছু ভেঙে চুরে বোঝাবো না, যদি কারো লাগে ওটা গিয়ে দেখে আসবেন, লিঙ্ক আমার টেলিগ্রামে আছে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে আপনারা যখন এটা ড্রপ করতেছিল, এই যে প্রাইসটা উপরের দিকে যাচ্ছে বাধা দিল কে? এই গ্রিন ক্যান্ডেলটা। খুব খেয়াল করেন, এই যে গ্রিন ক্যান্ডেল এই আমাদেরকে সব থেকে বেশি বাধা দিছে। আমি প্রিভিয়াসের জায়গাটা একটু ক্লোজ করে দিই তাহলে বুঝাতে আপনাদের, কারণ এটা আমাদের উইকলি এরিয়া ছিল। আমরা এখন কথা বলবো ডেইলি নিয়ে। দেখেন আমাদের এক্সিকিউশন, আমাদের এন্ট্রি এক্সিট যা হবে সব ডেইলি, ইচ এন্ড এভরিথিং ইজ ডেইলি। এখন ডেইলি যদি আমাদের সবকিছু হয় তাহলে আমাদেরকে বেসিস পয়েন্ট কোথায় ক্রিয়েট করতে হবে? ডেইলিতে। চলুন, এখানে আমার একটা সাপোর্ট লেভেল ছিল যেটা উপর থেকে ড্রপ করার সময় সাপোর্ট হিসেবে কাজ করছে, সেটা আমার পরবর্তীতে রেসিস্ট্যান্স হিসেবে কাজ করবে, এটা খুব স্বাভাবিক। আমরা এটার উপরে বেসিস করি মূলত। চলেন আমরা সেই জিনিসটাকে একটু দেখি। তো প্রাইস এখানে কি করলো? এটা প্রথমে উপর থেকে নামার সময় সাপোর্ট করলো, এটা যখন নিচ থেকে উপরের দিকে যাচ্ছে এটা রেসিস্ট্যান্স হিসেবে মার্কেটে কাজ করবে, এটা খুব স্বাভাবিক। আমরা খুব চেষ্টা করি মার্কেট যখন 6 দিন বা 3 দিনের প্লাস, এটা বলতেছি না 6 দিন 10 দিন এরকম কোনো কিছু হল্ড হওয়ার সময় দেখেন 1 2 3 4 5 5 দিনও হল্ড করতে পারে, 10 দিনও হল্ড করতে পারে, ডাজন্ট ম্যাটার। বাট আমরা দেখেছি সালাম ক্রাশ, এসালাম যেটা আছে, তারপর রিসেন্টলি ছিল কেপিপি, এগুলো সব ডেইলি 10 দিন পর্যন্ত, এসপিসি 10 দিন পর্যন্ত আমাদেরকে আপনার হোল্ড করে দিয়েছে। এইগুলো ইস্যু না, আমাদের কাছে মূল ব্যাপারটা থাকে মার্কেট যখন কোন একটা লো করে, হিউজ লো করে, তখন সে পরপর যদি 4 দিন প্লাস অর্থাৎ 72 ঘন্টা, মার্কেটে 3 অনেক বড় একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে। 3 মাথায় রাখবেন, 3 মার্কেটে অনেক বড় একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে। মার্কেট পরপর 3 দিন ড্রপ করবে 1 2 3 4, দেখবেন পরের দিনের ক্যান্ডেল অবশ্যই লাল হবে। পরপর 3 দিন বাই করবে, মার্কেটের পরের দিনের ক্যান্ডেল বাই হবে। এটা খুব সিম্পল ম্যাথ, ঠিক আছে। এই জিনিসগুলো মার্কেট অনেক বেশি কাজ করে বা মার্কেটে কাজ করানোর চেষ্টা করে। রুলস, আপনাকে রুলস জানতে হবে। সো প্রাইস যখন এখানে আসলো এই রেসিস্ট্যান্স লেভেলটা মার্কেটে কাজ করছে, এটা অনেক বেশি করেনি, কারণ এটা করবে, এটা করার পসিবিলিটিস এটার থেকেও বেশি। কেন? প্রাইস এখানে ডিসিশনাল এরিয়াতে থাকে, প্রাইস এখানে ডিসিশন নিচ্ছে, খুব ডিফারেন্ট ব্যাপার। ডিসিশনাল পয়েন্ট, ডিসিশন নিয়ে নেওয়া, এটা হচ্ছে ডিসিশনাল পয়েন্ট, এটা হচ্ছে ডিসিশন নিয়ে নেওয়ার পয়েন্ট। সো প্রাইস যখন এখানে আসলো, এখানে আসার পরে আমরা কি করি? এই জায়গাটাকে আমরা ফিবোনিয়ে আমরা এই লো থেকে এ হাইয়ে ট্রেড করি, এই লো এ হাই, আবার একই কথা একই জায়গা আবার আসবো, সেটা কি 61 এর লেভেল, ঘুরে ফিরে উপর থেকে যখন প্রাইস এই হাই যখন হলো, এরপর আমাদের ফার্স্ট টার্গেট থাকে 61 এর লেভেল। 61 এর লেভেল আসবে প্রাইস, আমি এখান থেকে বাই করা স্টার্ট করব, ফার্স্ট বাই, সেকেন্ড বাই, 78 এর লেভেলে চলে আসবে, অথবা রেড ক্যান্ডেলের যে অংশ যেখান থেকে প্রাইস বাই মুভ করেছিল সেই অংশে আসবে, ওইখান থেকে আমরা বাই করব। প্রাইস দেখেন প্রাইস কি করে, এটা আমাদের একুমুলেট এরিয়া। একুমুলেট কখন হয়? যখন মার্কেটের মধ্যে ইন্টেনশন বাড়ে, ইন্টেনশন যখন বাড়বে পার্টিসিপেশন বাড়ে, একুমুলেশনের পরে পার্টিসিপেশন, পার্টিসিপেশনের পরে আপনার উপরে যাবে, উপরে যাওয়ার পরে প্রাইস আবার ডিস্ট্রিবিউট হবে, প্রাইস উপরে চলে গেছে, ডিস্ট্রিবিউট হয়েছে, প্রসেস। এই প্রসেস মার্কেট ফলো করে, মার্কেট এটা আগামীতে ফলো করবে। তো এই মুহূর্তে পর্যন্ত আমাদের কাছে আসলে যে জায়গাটা সেটা হচ্ছে সেলের। আসেন কেন সেল? কারণ প্রাইস অনেকটুকু উঠছে, এই মুহূর্তের জন্য ডাবল হয়ে গেছে প্রাইস, 42 থেকে 44 টাকা পর্যন্ত মার্কেট যখন চলে গেছে তখন প্রাইস ডাবল হয়ে গেছে। তো যারা এখান থেকে মূলত আসলে প্রফিট টেকিং দরকার ছিল, ওরা ডাবল করার পরে প্রফিট টেক করে ফেলছে। সব ছাত্র কথা 44 টাকা, 44 টাকা থেকে প্রাইস ড্রপ করছে, প্রাইস ড্রপ করার পরে ওঠার চেষ্টা করতেছে যারা সুবিধাবাদী, তারা কি করছে? আবার চলেন দেখেন ভাই, মার্কেট যে কত মজা করে চলবে সেটা আপনি এখন বুঝবেন। আসেন আবার ঢুকাই, এটা কিন্তু এইটা, হ্যাঁ আমি জাস্ট আপনাকে সহজের জন্য বুঝাই। প্রাইস আবার 50% এর লেভেল যখন ড্রপ করছে, 34 টাকা 40 পয়সা থেকে প্রাইস কি করছে?
আবার বাই করা স্টার্ট করছে। কতটুক লাস্ট হাই 44 টাকা 45 টাকা 40 পয়সা পর্যন্ত প্রাইস টেক করে আবার ড্রপ করছে। এখন কথা হচ্ছে মার্কেট যেখানে আছে, মার্কেট এখান থেকে কি ড্রপ করতে পারে, তবে কখন সেটা সবার আগে সর্বোত্তম পন্থা আমি বলে দিই, সেটা হচ্ছে প্রাইস এখানে যে ড্রপটা করছে, এই ড্রপের পরে ওঠার চেষ্টা করছে, বাট এখানে ক্যান্ডেল ক্লোজ করেনি। এই যে ক্যান্ডেল ক্লোজ করেনি, দেখেন বা আমি এখানে অনেক কিছু আইটা দেখাতে পারবো আপনাকে, আমি ট্রেন্ড লাইন আগে দেখাতে পারবো, চ্যানেল দেখাতে পারবো, বাট এগুলোর থেকে সহজ পদ্ধতি হচ্ছে নেকেড চার্ট ট্রেডিং, যেটাকে আমরা চোখের ভাষায় বলি যে আপনি যত চার্টকে ক্লিয়ার রাখবেন তত আপনি ভালো চোখে দেখতে পারবেন। আরো ভালো দেখতে চান, আমি আপনাকে আরো ভালো দেখাচ্ছি, চলেন। এটা কিভাবে দেখবেন, একদম ছোট করে ফেলবেন, ঠিক আছে, পুরো চার্ট একদম ছোট করে ফেলবেন। এটার মধ্যে আপনাকে যা দেখাবে না ভাই, এটা অন্য কেউ দেখাইতে পারবে না। এই খালি চোখে আপনাকে মার্কেট যা দেখাবে আপনি হাজার কিছু ইউজ করে ফেলেন ভাই, পাবেন না। সো নেকেড চার্ট ট্রেডিং অনেক ইম্পর্টেন্ট, যদি করতে পারেন আমার মনে হয় না এর থেকে বেস্ট কোনো ট্রেডিং সিস্টেম আছে। তো আমরা এগুলা নিয়ে এখন না, কোনো একদিন সুযোগ পেলে অবশ্যই কথা বলবো। আজকে রাতে যারা আসবেন তারা অবশ্যই আমাদের ভিডিওতে আমাদের গুগল মিটা লিংক থাকবে। সবচেয়ে বেটার হয় আমার টেলিগ্রাম গ্রুপে যদি জয়েন করেন, আমি এখানেও দিয়ে দেবো ইউটিউবে, সো আপনারা এখানে চাইলে জয়েন করতে পারেন যাদের ইচ্ছে। আচ্ছা, তো এই মুহূর্তে পর্যন্ত আমাদের টার্গেট একটাই ভাই, প্রাইস যদি আমাদেরকে এটার নিচে ট্রেড করে বা এটার নিচে যদি ট্রেড করে, আপাতত আমরা প্রাইসকে এখানে দেখতে পাবো, অর্থাৎ 61 এর লেভেলের নিচে দেখতে পাবো। সেটা কত, 3180 এর লেভেল যেটা আছে, 32 এর লেভেল। আমাদের বেসিস পয়েন্টটা এখানে কেন, প্রাইস এইটা আমাদের ডিসিশনাল পয়েন্ট হিসেবে কাজ করছে। এই যে পয়েন্টটা, এটা কত, 28 টাকার লেভেল। 28 টাকার লেভেলটা অনেক ইম্পর্টেন্টলি কাজ করবে। তবে রিসেন্টলি আমাদের যেটা ধারণা, যেটা আমি পার্সোনালি হিসাব করি, সেটা হচ্ছে 38 যে লেভেলটা আছে, এখান থেকে প্রাইস কিছুটা হলে মুভ ব্যাক করে উপরের দিকে যাবে। 36 যে লেভেল, 36 টাকা 40 টাকার যে লেভেল, ওখান থেকে হয়তো প্রাইস আবার রিঅ্যাক্ট করে নিচের দিকে আসতে পারে। তবে আমি বলতেছি না 100% কিছু হবে, তার কারণ হচ্ছে প্রাইস এখন যেখানে আছে, এখন এটাকে ভাঙেনি। যদি 37 টাকার লেভেলকে ব্রেক করে ফেলে, বা এখানে এটা মানে 36 টাকা সামথিং লেভেল, 36 টাকায় ধরি, 36 টাকার লেভেলকে যদি ব্রেক করে ফেলে, তাহলে প্রাইস এখান থেকে একটা মুভ ব্যাক করবে, মুভ ব্যাক করে আবার ড্রপ করবে। ড্রপ করে আমাদের ফার্স্ট ক্রাইটেরিয়া এরিয়া হবে 30 টাকা লেভেল। 30 টাকা লেভেলের নিচে যদি ট্রেড করে খুবই ভালো, সবচেয়ে বেস্ট হয় 28 এর লেভেল। এখান থেকে আমরা যদি কোনো ক্যান্ডেল পাই লাইক দিস ওয়ান, এই ধরনের, অবশ্যই বেসিস পয়েন্ট থাকতে হবে যে ভাই আমার ইন্টেনশন আছে আমি বাই করব, তাহলে আমরা ঢুকবো। একটা ক্যান্ডেল অ্যাটলিস্ট ওয়েট করবেন যে একদিন আমি যেন, ভাই আমি যেটা ভুল করছি এটা হচ্ছে, আমি যখন এই ক্যান্ডেলটা পাইছি তখন আমি 26 টাকা 24 টাকা আমার এন্ট্রি ছিল, 26 টাকা আমি নতুন করে অ্যাড করিনি। আমাদের ভুল ছিল যে এখানে আমি পাইছি, আমি ধরছি, ঠিক আছে আর ধরবো না। কিন্তু পরবর্তীতে আমাদের লেভেল ছিল এটা 37 এর লেভেল, 36 এ বের হয়ে গেছে, 45 টাকা যাবে চিন্তাও করিনি। যাক, ওগুলো অনেক পরের কথাগুলো নিয়ে আমরা পরে আলোচনা করবো কোনো একদিন সুযোগ মতো। আমাদের এখন টার্গেট এটাই ভাই, আমরা যখন এখানে আসবে এরিয়াগুলো, আমাদের মূল টার্গেট থাকবে 30 টাকা। 30 টাকা লেভেলে যদি ঢুকে, অবশ্যই আমরা বেস্ট কিছু পাওয়ার আশা করব, ওইখান থেকে আমাদের আসলে ট্রেডিং স্টার্ট হবে ইনশাল্লাহ। সো সবাই ভালো থাকেন। হ্যাঁ, এখন আরেকটা জিনিস বলে রাখি, যদি এটাকে ব্রেক করে ক্যান্ডেল দিয়ে দেয়, তাহলে লাস্ট ক্লোজ যখন হবে তখন আমাদের প্রাইস পয়েন্ট হয়ে যাবে 36 থেকে আপনারা চাইলে ট্রেড করতে পারেন। তবে অবশ্যই ক্যান্ডেল কনফার্মেশন নিয়ে নেবেন, কারণ চেঞ্জ অনেক বড় জিনিস। মার্কেটে ড্রপ করার সময় কিন্তু কোনো কিছু দেখবে না, চোখ বন্ধ করে ড্রপ করে ফেলবে। দেখাবে এরকম ক্যান্ডেল উঠবে না, শুধু বলবেন ভাই আপনি বলছিলেন পড়ে ফেলছি, এরকম করলে হবে না। সো ওয়েট করতে হবে প্রত্যেকটা জিনিসের কনফার্মেশনের জন্য। কোনো দরকার অবশ্যই নক করবেন, বা মেসেজ আমাদের যে ইউটিউবের ভিডিও আছে ওইখানে গিয়ে একটা কমেন্টস করবেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টসের উত্তর দিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।